कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। मुखं करोति वाचालं पंगुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीगुरुदिनतारिणं। हरि ओम तस्सात् हरि ओम तस्सात् हरि ओम तस्सात्। तो श्रीमद् भागवतम तृतीय स्कंद 18 অধ্যায় দুটো শ্লোক আছে 14 এবং 15 আমরা পাঠ করে শ্রবণ করব। তো প্রথম শ্লোকটা আমি বলে নিই, তারপরে 15 নম্বর শ্লোকটা আমরা সবাই পরে পরে পাঠ করব। সৃজন্নমশ্রিত শ্বাসান মনু প্রচলিত ইন্দ্রিয় অসাধ্য তরসা দৈত্য গদয়া নহনত হরিম। শব্দার্থ সৃজন ত্যাগ করে, অমর্ষিত ক্রুদ্ধ হয়ে, শ্মশান নিঃশ্বাস ত্যাগ করে, মনু ক্রোধের দ্বারা প্রচলিত বিচলিত হয়েছিল, ইন্দ্রিয় যার ইন্দ্রিয় সমূহ অসাধ্য আক্রমণ করে, তরসা দ্রুত, দৈত্য গদয়া তার গদার দ্বারা, ন হনত আঘাত করেছিল, হরিম ভগবান হরিকে। অনুবাদ: ক্রোধের ফলে তার সমস্ত ইন্দ্রিয় বিচলিত হয়েছিল এবং ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে সেই দৈত্যটি দ্রুত বেগে ভগবানের উপর ঝাঁপিয়ে পড়ে তার শক্তিশালী গদার দ্বারা তাকে আঘাত করেছিল। 15 নম্বর শ্লোক আমরা সবাই বলুন, বোর্ডে লেখা আছে। ভগবান তু গদাবেগম বিসৃষ্টম রিপুনা উরসি অবঞ্চয়ত তিরশ্চিন যোগ আরূঢ় ইব অন্তকম। ভগবান তু গদবেগম বিসৃষ্টম রিপুনা উরসি অবঞ্চয়ত তিরশ্চিন যোগয়ারূঢ় ইব অন্তকম। ভগবান তু গদাবেগম বিসৃষ্টম রিপুনা উরসি অবঞ্চয়ত তিরশ্চিন যোগ আরূঢ় ইব অন্তকম। ভগবান তু গদাবেগম বিসৃষ্টম রিপুনা উরসি অবঞ্চয়ত তিরশ্চিন যোগ আরূঢ় ইব অন্তকম। আপনারা বলুন। ভগবান তু গদাবেগম
পুনরসি অবঞ্চয়িত্রস্যনা চ অন্তকম ভগবান তু গদা বেগম বিশিষ্টম রিপুনারসি। আর কেউ বলবেন না? ঠিক আছে। তো এই শ্লোকের শব্দার্থ ভগবান, ভগবান তু কিন্তু, গদা বেগম গদার আঘাত, বিসৃষ্টম নিক্ষিপ্ত, রিপুনা শত্রুর দ্বারা, উরসি তার বক্ষে, অবঞ্চয়ত এড়িয়ে গিয়েছিলেন, তিরস্চিন এক পাশে, যোগ আরূঢ় সিদ্ধ যোগী, ইব যেমন, অন্তকম মৃত্যু। অনুবাদ: কিন্তু ভগবান এক পাশে ঈষৎ সরে গিয়ে তার বক্ষের উপর নিক্ষিপ্ত শত্রুর প্রচণ্ড গদার আঘাত এড়িয়ে গিয়েছিলেন, ঠিক যেমন সিদ্ধযোগী মৃত্যুকে বঞ্চনা করে। আপনারা বলুন, কিন্তু ভগবান এক পাশে ঈষৎ সরে গিয়ে তার বক্ষের উপর নিক্ষিপ্ত শত্রুর প্রচণ্ড গদার আঘাত এড়িয়ে গিয়েছিলেন, ঠিক যেমন সিদ্ধযোগী মৃত্যুকে বঞ্চনা করে। তাৎপর্য শিলা প্রভুপাদ কৃত জয়, শিলা প্রভুপাদ কি জয়। এখানে সিদ্ধযোগীর প্রকৃতির নিয়মে প্রদত্ত মৃত্যুকে পরাভূত করার দৃষ্টান্তটি দেওয়া হয়েছে। শক্তিশালী গদার দ্বারা পরমেশ্বর ভগবানের চিন্ময় বিগ্রহকে আঘাত করা দৈত্যের পক্ষে অসম্ভব ছিল, কেননা পরমেশ্বর ভগবানের শক্তিকে কেউ অতিক্রম করতে পারে না। যারা উন্নত স্তরের পরমার্থবাদী তারা প্রকৃতির নিয়ম থেকে মুক্ত, এমনকি মৃত্যুর প্রভাবও তাদের উপর কার্যকরী হয় না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে যোগী মৃত্যুর আঘাতে আক্রান্ত হয়েছেন, কিন্তু ভগবানের কৃপায় তিনি ভগবানের সেবার জন্য এই প্রকার বহু আঘাত অতিক্রম করতে পারেন। ভগবান যেমন তার স্বতন্ত্র শক্তির দ্বারা বিরাজমান, তেমনি ভগবানের কৃপায় ভক্তেরাও তার সেবার জন্য জীবিত থাকেন। এখানে ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য সমাপ্ত। জয় ছিল প্রভুপাদ কি জয়। তো হরে কৃষ্ণ, আমার তো এই হরিকথা ভগবানের কথা বলার যোগ্যতা খুবই কম। তো বৈষ্ণবদের আশীর্বাদ, ভক্তের আশীর্বাদ হলে তিনি আমাকে কৃপা করে এসব হরিকথা আপনাদের সামনে বলার সুযোগ প্রদান করবেন। হরে কৃষ্ণ। তো আমরা এই ভগবানের কথা পরপর শুনে আসছি যে এই অধ্যায় হচ্ছে গিয়ে বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। বরাহদেব তিনি ভগবানের সঙ্গে যুদ্ধ করবেন। তো হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ তারা দুই ভাই ছিল, এবং ভগবানের লীলা কাহিনী আমরা শ্রবণ করে আসছি। একই কথা আমরা এই বারবার এই অধ্যায়ে 18 অধ্যায়ে বক্তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। তারা সেই একই কথা বারবার রিপিট করছেন ওনারা। তো এতে করে আমাদের কি হবে না, ভগবানের লীলা কাহিনী যত আমরা শ্রবণ করব তত আমাদের হৃদয় নির্মল হবে, পবিত্র হবে। তো আমরা আমাদের মাস্টারমশাইকে জিজ্ঞেস করেছিলাম
যে আমরা যে এই যে বিশাল ব্রহ্মাণ্ডের অবস্থান এবং জম্মুদ্বীপ, তার পাশাপাশি যে ইলাবৃত বর্ষ, নীল পর্বত, শ্বেত পর্বত কত কিনা রয়েছে, তো এইগুলো আমাদের জম্মুদ্বীপ সম্বন্ধে জানেন আপনারা? জম্মুদ্বীপ আমাদের এই ব্রহ্মাণ্ডেই রয়েছে। জম্মুদ্বীপ আমাদের ভূলোকের মধ্যেই রয়েছে জম্মুদ্বীপ। হ্যাঁ, তা সেই জম্মুদ্বীপের বিস্তার আমরা ষষ্ঠ স্কন্ধে পাবেন। হ্যাঁ, সেখানে খুব সুন্দর করে বর্ণনা করা হচ্ছে। তারপরে ভগবানের যে বিভূতি, বিরাট রূপ, তো এইসব বিরাট রূপ সম্বন্ধে আমাদের জানতে হচ্ছে। ভগবানের সৃষ্টিলীলা সেসব সম্বন্ধে আমাদের জানতে হচ্ছে, এসব সম্বন্ধে আমাদের পড়তে হচ্ছে। তা এইগুলো আমাদের ভক্তি কি কাজে লাগবে? এক আমাদের প্রভু জিজ্ঞেস করছেন, আচ্ছা প্রভু এইগুলোতে আমার গিয়ে এইগুলো কি আমাদের না পড়লে হতো না? তো প্রভু বলছেন এইগুলো আমাদের জানা দরকার আছে, এইগুলো আমাদের শোনা দরকার আছে। হ্যাঁ, তা আমাদের হৃদয় নির্মল করার জন্য, আমাদের অন্তঃকরণ শুদ্ধ করার জন্য, পরিষ্কার করার জন্য এইসব কাহিনী আমাদের শ্রবণ করা দরকার আছে এবং জানাও দরকার আছে। কারণ এইসব জানলে আমাদের হৃদয় পরিষ্কার হবে, শুদ্ধ হবে। তখন আমরা কি করব? শুদ্ধ হলে ভগবানের সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, বলা হচ্ছে না যে যত সাধন করবে, ভজন করবে, তত তার হৃদয় পরিষ্কার হবে, স্বচ্ছ হবে। আমাদের হৃদয় তো ময়লায় আবর্জনায় ভরা রয়েছে না। আমাদের ভগবানের কথা, ভগবানের নামে সেভাবে রুচি আসছে না, ভগবানের নামে রুচি আসছে না। হ্যাঁ, শোনার পরেও ভুলে যাচ্ছি বা সেইভাবে ভগবানের প্রতি আসক্তি জন্মাচ্ছে না। কিন্তু যারা উন্নত, ভজনে উন্নত যারা, তারা ভগবানকে দর্শন করি, তারা কত আনন্দ অনুভব করে। হ্যাঁ, কিন্তু আমাদের সেই আনন্দ আসে ভগবানকে দর্শন করে? আসে না। কেন? কারণ আমাদের বহু বহু জন্মান্তর ধরে এই জড়জগতে আমরা রয়েছি এবং আমাদের হৃদয় এত কলুষিত হয়ে গেছে, হ্যাঁ, এত ময়লা জমে গেছে, তা সেই ময়লা সরানো অনেক কষ্টকর। কোনো সাবান তেল দিয়ে সেটা যাবে না, তাই না? তো সেই জন্য আমাদের কী করতে হবে? বেশি বেশি করে ভগবানের এই লীলা কাহিনী, এই সৃষ্টিতত্ত্ব লীলা, এইসব লীলা শ্রবণ করতে হবে। মাস্টার তিনি এইভাবে আমাদেরকে বললেন, তাই না? তাই যে, তো এই অধ্যায় কী বলা হচ্ছে না, বরাহদেবের সঙ্গে হিরণ্যাক্ষ দৈত্যের যুদ্ধ। তো সেই যে আমাদের সবসময় শ্রবণ করার দরকার আছে, শ্রবণ করতে হবে। শ্রবণ করলে আমাদের অন্তঃকরণ শুদ্ধ হবে। তো আমরা আগে আমরা শুনেছি যে হিরণ্যকশিপুর এবং হিরণ্যাক্ষ দুজন দৈত্য, তারা ব্রহ্মার কাছে বর পেয়েছিলেন, তাই না? তার তপস্যা করে বর পেয়েছিলেন এবং তারা বিশাল শক্তিশালী হয়েছিলেন। তো তিনি খুঁজে বেড়াচ্ছেন যে আমি কার সঙ্গে যুদ্ধ করব, সেই শক্তিটা তো কাজে লাগাতে হবে, তাই না? তার মানে একদম পুরো নির্ভয় তার অন্তর। হিরণ্যাক্ষের হৃদয় নির্ভয়, কোনো ভয় নেই। কেন না? ব্রহ্মাজি বর দিয়েছেন যে কেউ তাকে হারাতে পারবে না, মারতে পারবে না, এরকম। তা তিনি সেইভাবে একদম পুরো সমস্ত ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে দেখছে কার সঙ্গে যুদ্ধ করা যায়। এখানে প্রভুপাদ বলছে যে আমাদের আসরিক প্রবৃত্তি সম্পন্ন মানুষ তার ঠিক এরকমই। হ্যাঁ, তার পায়ে পা লেগে ঝগড়া করবে, হ্যাঁ, দিয়ে যুদ্ধ করার তাল করবে, মারামারি করার তাল করবে। এটা আসরিক সম্প্রদায়ের লোকের কাজ। এর পরে বলা হয়েছে যে আমার অসুর সম্প্রদায়ের লোক এবং সুর সম্প্রদায়ের লোক, তাদের কেমন আচরণ হবে, তারা কেমন বিহেভ করবে, তারা বলা হয়েছে, প্রভুপাদ বলছেন এসব। হ্যাঁ, তো সেই জন্য সে ঘুরছে, হ্যাঁ, কোথায় আমার প্রতিদ্বন্দ্বী, আমি কার সঙ্গে যুদ্ধ করব, আমার শক্তিটা কোথায় কাজে লাগাবো, এ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, তো দেখা যায় আমাদের গরুগুলো দেখি যখন বাঁধা থাকে তখন তারা শান্ত, চুপচাপ, আর যেই খোলা হয়, দড়িটা গলা থেকে খোলা হয়, তখন তারা কি চরম শক্তি দেখায়, এদিক ওদিক ছোটাছুটি, কাছে কাউকে পেলেই একদম তুলে চাগিয়ে ফেলে দেবে ধূপ করে, তার কত শক্তি বেড়ে যায়, তাই না?
তো এই অসুর ঠিক সেই রকমই, ভগবানের কাছে বর পেয়ে গেছে এবং তিনি চরম শক্তিশালী হয়েছে, আমাকে কেউ হারাতে পারবে না এবং যার তার সঙ্গে আমি যুদ্ধে লিপ্ত হব, ঠিক ওর মতোই। তো এখন সেই খুঁজছে কোথায় কোথায় গিয়ে যুদ্ধ করবে, কার সাথে যুদ্ধ করব। হ্যাঁ, তো জয় বিজয় আসলে ওনারাই তো অভিশপ্ত প্রাপ্ত হয়েছেন। দ্বারপালে তিনি কাছে যখন বাধাপ্রাপ্ত হন তখন তারা অভিশপ্ত হন। হ্যাঁ, বৈকুণ্ঠে জগতে আমরা শুনছি এটা সব সময়, দ্বারপাল, জয় আর বিজয়, চতুষ্কুমার যেটা, হ্যাঁ কুমার যে চারজন, সনত কুমার, সনন্দন আর সনাতন, এনারা সেই বৈকুণ্ঠে লোকে ভগবান বিষ্ণুকে দর্শন করার জন্য তিনি উপস্থিত হয়েছিলেন এবং তিনি বাধাপ্রাপ্ত হয়েছিলেন তাদের দ্বারা, জয় বিজয়ের দ্বারা। তখন তিনি বললেন, কথোপকথন হয়েছিল অনেক, তো এই বৈকুণ্ঠ জগতে এরকম তো কুণ্ঠাবোধ থাকা তো চলে না, কারণ চতুষ্কুমার ছিলেন খুব ছোট্ট আকারে, আমরা ছবিতে দেখতে পাবো বাচ্চা আকারে, এবং তারা বসন ছিল না সেরকম গায়ে। এই তোমরা এরকম করে কেন এসেছো, সেখানে আটকে দিয়েছে, তাদেরকে যেতে দেয়নি। না জানি আমার প্রভু কি বলেন, এই তোমরা দ্বার পারে রাখছি তোমাদেরকে, তোমরা এইসব ছেলেদেরকে তোমরা ঢুকতে দিয়েছো, বাঁকা দেবে, সেই জন্য তেনারা আটকে দিয়েছেন। সেই তা আসল উদ্দেশ্য ছিল কি না, এসব ভগবানের প্ল্যান, সবই ভগবানের সবই সৃষ্টি। তো ভগবান তিনি যুদ্ধ করার তার অভিলাষ হয়েছে। ভগবান তো যার তার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, না আমার সঙ্গে ভগবান যুদ্ধ করতে আসবে, কোনোদিন আসবে না, কারণ ফুঁ দিলে আমি কোথায় ঘুরে চলে যাব ঠিক নেই। ভগবান এত শক্তি, তাই না? ভগবান আমাদের শক্তি প্রদর্শন করেছিলেন বৃন্দাবনের লীলাতে আমরা দেখতে পাই। ভগবান কৌরে আঙুলে করে বা হাতের কৌরে আঙুলে করে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তাই না? 7 দিন 7 রাত সেই ধারণ করে তিনি ব্রজবাসীকে রক্ষা করেছিলেন। ইন্দ্র কুপিত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, তো ইন্দ্র, বৃষ্টির দেবতা ইন্দ্র, জলের দেবতা বরুণ, এখানে আমার প্রভুপাদ বলছেন সেইভাবে। তো তখন ভগবানের অসীম শক্তি, সেই অসীম শক্তি তো প্রতিদ্বন্দ্বী চাই, সেই জন্য দ্বারপালদেরকে চয়েস করেছে, এই তোমরা চলো ওখানে গিয়ে, বৈকুণ্ঠের লোকে তো যুদ্ধ করা যাবে না, হ্যাঁ যুদ্ধ করে এইখানে আসতে হবে। তাই প্ল্যান করে এইভাবে তাদেরকে এখানে নিয়ে এসেছে। তারপরেও ভগবানের ধামে বলা হচ্ছে, ভগবানের ধামে যারা একবার যায়, আমরা গীতার শ্লোকে পারছি যে তদ্ধাম পরমম মম ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যৎ গর্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যে আমার ধামে চন্দ্র সূর্য দ্বারা আলোকিত হয় না। হ্যাঁ, আমার ধাম, হ্যাঁ কি যে অঙ্গ জ্যোতি ভগবানের রশ্মি ছটা, সেই জ্যোতিতেই চিন্ময় জগৎ উদ্ভাসিত হয়। হ্যাঁ, তা এই ধামে যে একবার আসে সে আর এই জড়জগতে ফিরে আসে না। কিন্তু যেহেতু জয় বিজয় ওই ধামেরই লোক, বৈকুণ্ঠ ধামেরই লোক জয় বিজয় ছিলেন, দ্বারপাল, তো তিনি এখানে এসেছেন কি করার জন্য? অভিনয় করার জন্য, যুদ্ধ অভিনয় করার জন্য ভগবানের সঙ্গে, তাই না? এক্ষেত্রে আমরা দেখতে পাই যে হয়তো তাদের অধপতন হয়েছে। জয় শ্রী শ্রী গৌরনিতাই কি, শ্রী শ্রী রাধা বৃন্দাবন মোহন কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা জয় বিজয়ের সামান্য অধপতন হয়েছে আমরা মনে করি, তাই না? এখানে আমরা কি পাচ্ছি? একটা বিপরীত একটা পাচ্ছি, কন্ট্রাডিকশন, বিপরীত জিনিস পাচ্ছি। যে আপনি বললেন যে সেই ধামে গেলে নাকি আর এখানে ফিরে আসতে হয় না, তাই তো জয় বিজয় তো ফিরে এলো, তাই না? তাহলে কী করে হলো ওটা? তো সেখানে বলা হয়েছে যে ভগবানের ইচ্ছাতে এটা হয়েছে এবং তারা এখানে সবসময় থাকবে না, তাই না? সেই ঋষিকুমার আর ঋষিরা তাকে সেইভাবে বর দিয়েছিলেন যে ঠিক আছে, তোমরা অসুর জন্য যদি প্রাপ্ত হও তাহলে 3 জন্মের মধ্যে তুমি এখানে আবার ফিরে আসবে, আর যদি ভক্ত হয়ে জন্ম গ্রহণ করো তাহলে 7 জন্ম লাগবে। তোমরা কোনটা চাও? ওটাই চাইবে সবাই। আমি যত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এখানে ততই ভালো আমার, নাকি?
সেই জন্য অসুরজনীটাই বেছে নিয়েছিলেন তারা। তো সেই ভগবানের কার্য সিদ্ধি করার জন্যই ভগবানের প্ল্যান। তখন অভিশপ্ত হয়ে এই জড়জগতে পতিত হয়ে দিতির গর্ভে তিনি দিতির গর্ভে তারা জন্মগ্রহণ করলেন। যখনই দ্বিতীয় গর্ভে জন্মগ্রহণ করলেন, আরও অনেক কাহিনী আছে, আপনারা পাবেন, ভাগবতী রয়েছে, ভালো লাগবে না শুনতে। তারপরে সেই ঘোর অন্ধকার তৈরি হলো। তখন বুঝতে পারছে না যে এরকম ঘোর অন্ধকার কেন, কি কারণে এর ঘোর অন্ধকার। তখন সকলেই ব্রহ্মার কাছে এসে উপস্থিত, আমাদের রক্ষা করুন, কি এমন কিছু অঘটন ঘটলো, এই অন্ধকার কেন? তখন ব্রহ্মা সবিস্তারে তাদেরকে বললেন যে 2 বিখ্যাত অসুর, তারা দ্বিতীয় গর্ভে জন্মগ্রহণ করেছেন। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা যে জায়গায় ছিলে সেই জায়গায় চলে যাও। তখন তারা শান্ত হয়েছিল, ঠিক আছে বাবা, আমরা এখন নিরাপদে। তখন তারপরে কি হয়েছিল? এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে তাৎপর্য তিনি বলছেন। তার সেই প্রভুপাদের তাৎপর্য একটু আমরা পাঠ করি, তাহলে আপনাদের সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। কোনো গ্রহে যখন প্রাকৃতিক গোলযোগ দেখা দেয়, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো দৈত্যের জন্ম হয়েছে। প্রভুপাদ বলছেন 4 নম্বর শ্লোক। বর্তমান যুগে আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কি পাচ্ছে না? আসরিক সম্প্রদায়ের মানুষের বাড়ছে সংখ্যা। ভগবান তারা মানছে না। তো শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবানকে যারা মানছে না তারা হচ্ছে গিয়ে অসুর, আর যারা ভগবানের মানছে, যারা ভগবানের আনুগত্য স্বীকার করছে, তারা হচ্ছে সুর বা দেবতা। খুবই কম লোকই মানছে এখন এই জগতে। তো সেই জন্য প্রভুপাদ এইভাবে বলছে যে আসরিক ভাবাপন্ন মানুষের সংখ্যা এখন বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাকৃতিক বিপর্যয়ও বৃদ্ধি পাচ্ছে। এই দেখেছেন, প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাচ্ছে, তাই না? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, দেখা যাচ্ছে সকালে বিকালে রাত্রে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। আর কোনো বছর দেখা গেছে এই বর্ষাকালে কোনো বৃষ্টিই নেই, কোনো বৃষ্টিই নেই, অনাবৃষ্টি। এগুলো কেন হচ্ছে? প্রভুপাদ বলছে এখানে যে আসরিক ভাবাপন্ন মানুষদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই প্রাকৃতিক বিপর্যয় বৃদ্ধি পাচ্ছে। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই যে আমরা শ্রীমদ্ ভাগবতে বর্ণনা থেকে জানতে পারি। দেখেছেন তো? সেই রকম জয় বিজয় আবির্ভূত হচ্ছে, তাই এরকম প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে যে কি ব্যাপার, কি হচ্ছে। প্রচণ্ড ঘূর্ণিঝড়, প্রচণ্ড গরম, তুষারপাত, প্রবল ঝড়ে বৃক্ষসমূহ উৎপাটন ইত্যাদি প্রকৃতির উপদ্রব তখন দেখা দেয়। বুঝতে হবে তখন কি না, আসরিক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে প্রাকৃতিক উপদ্রব দেখা দিচ্ছে। পৃথিবীর অনেক দেশে আজ এই সমস্ত দুর্যোগ বর্তমান। এই তত্ত্ব পৃথিবীর সর্বত্রই সত্য। যে সমস্ত স্থানে যথেষ্ট সূর্যরশ্মির অভাব আমরা বিদেশে দেখতে পাবো, সেই সমস্ত জায়গাতেই সূর্যরশ্মি মানে সূর্য নেই বলেই চলে। ঠান্ডার দেশ। তাই সেই জন্য প্রভুপাদ বলছে যে সেই সমস্ত স্থানে যথেষ্ট সূর্যরশ্মির অভাব, আকাশ মেঘলা, সর্বদা মেঘাচ্ছন্ন, তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডা, সেই সমস্ত স্থানে নিশ্চিতভাবে সব রকম নিষিদ্ধ পাপকর্মের আচরণে অভ্যস্ত
আসরিক ভাবাপন্ন মানুষেরা বাস করে। তাহলে সেসব জায়গায় কি বলা হচ্ছে, যে আসরিক সম্পন্ন মানুষেরা সেখানে বাস করছে। তার মানে আমরা ভারত ভূমিতে বাস করছি, তাই না? আমাদের কম আছে তাদের তুলনা থেকে। হ্যাঁ হ্যাঁ, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি পরোপকার। হ্যাঁ, তো পরোপকার মানে কৃষ্ণভক্তি প্রচার, সকলকে কৃষ্ণ কথা বলা, সকলের কাছে গিয়ে কৃষ্ণ সম্বন্ধে উপদেশ করা, সেটা হচ্ছে গিয়ে আপনার পরোপকার। তো সেই জন্য আমরা ভারতবর্ষে বাস করছি, বিদেশিরা তারা যারা ভক্ত হচ্ছে, তারা বিদেশি যে প্রাকৃতিক দুর্যোগ বা অনুকূল পরিবেশ নয়, তো সেই দৃষ্টিতে বা ভজনের দিক থেকে বলুন, ভারতবর্ষ অনেকটা নিরাপদে। তো সেই জন্য তারা সবসময় চাইছে যে আমরা আবার পরের জন্মে ভারতবর্ষে যেন জন্মগ্রহণ করি, ভারতবর্ষে জন্মগ্রহণ করে সেইগুলো আরও সুযোগ সুবিধা পাবে তারা। বোঝা যাচ্ছে? তো আমরা কি চাইছি? আমরা সেটা চাইছি না, আমাদের আমেরিকা জন্ম হোক। আমরা চাইছি যে এত সুন্দর জায়গায় রয়েছে, এটা ভালো লাগছে না আমাদের। স্বাভাবিক, আমরা বিভিন্ন সময় দেখি যে অনেকটা ভালো লাগে, নিজে যেটা করছি সেটা খারাপ লাগে, তাই না? এটা আমাদের কলিযুগের আর কি মানুষের প্রভাব আর কি, যে আমি যেটা করছি সেটা ভালো নয়, অপরে যেটা করছে সেটা খুব ভালো করছে, তাই না? সেই জন্য বিদেশি যারা বাস করছে তারা খুব ভালো আছে, আর আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে আরও খুব খারাপ আছি, তাই না? তো ওরা ওইদিকে কথা বলছে, এরা এদিকে এরকমভাবে কথা বলছে। আমরা চাইছি যে আমরা বিদেশের মাটিতে এখন বাস করব, বিদেশে যাব, হ্যাঁ, সেখানে গিয়ে আমরা পয়সা ইনকাম করব, টাকা ইনকাম করব, হ্যাঁ। আর তারা চাইছে কাঙাল হোক, গরিব হোক, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করব। গুরু মহারাজ দেখুন, কত বড়লোক, কত ধনী ঘরের সন্তান, তিনি মায়াপুরে এসে সাইকেল চালিয়ে, হ্যাঁ, ভগবানের সেবায় রত রয়েছেন তিনি, তাই না? কত কষ্ট করে মায়াপুরটাকে তিনি সাজিয়েছেন, হ্যাঁ। তা সেই বিদেশে বড় ঘরে জন্ম তার, কত ধনী উনি, সেই বিদেশ ছেড়ে তিনি এখানে এসেছেন এবং বাংলাতে পড়ে রয়েছে, মায়াপুরে পড়ে রয়েছে তিনি। তিনি বলতে পারতেন তো, না না, এখানে সুযোগ সুবিধা নেই, আমি এখানে থাকবো না, আমি চলে যাব, হ্যাঁ। কিন্তু প্রভুপাদের দেখুন কেমন আশীর্বাদ তার মধ্যে বর্ষিত হয়েছে, তিনি রয়েছেন, তিনি এখনও তিনি রয়েছেন এবং সেভাবে প্রচার করে যাচ্ছেন, ভগবানের কথা প্রচার করে যাচ্ছেন, যথেষ্ট পরোপকারী তিনি। হরি বল। গুরু মহারাজ যথেষ্ট পরোপকারী। এখনও তিনি দেখুন অসুস্থ অবস্থাতেই তিনি কীভাবে প্রচার করছেন, কত কষ্ট হচ্ছে ক্লাস দিতে, আমরা দেখি, হ্যাঁ, কাশি আসছে, কফ বেরিয়ে আসছে, হ্যাঁ, সব সেবকরা সেইগুলো মুছে দিচ্ছেন গুরু মহারাজকে, এবং তিনি সকলকে সেভাবে বলছেন, তোমরা হরিনাম করো, তোমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করো, তোমরা ভ্রান্ত যে বিদেশে গিয়ে টাকা ইনকাম করবো বা আরও সচ্ছলভাবে আমরা সংসারে চলবো সেরকম চিন্তা না করে তোমরা ভগবানের দিকে চিন্তা করো, ভগবানের দিকে মন দাও, ভগবানের আরাধনা করো, হ্যাঁ। তিনি সেইভাবে চেষ্টা করছেন, সবসময় তিনি বলছেন। আগে একজন মহারাজের মুখ থেকে শুনেছিলাম আমি, তিনি এখানে এসেছিলেন, তো তিনি বলছেন যে আপনারা কেউ বিদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি, এরকম জিজ্ঞেস করছে। বলছে তো সবার ইচ্ছা আছে বিদেশ যাবার, ওখানে কেমন ঘর বাড়ি, কেমন রাস্তাঘাট, কেমন লোকজন দেখার ইচ্ছা হচ্ছে। বলছে না, খবরদার ওখানে যাবে না। তিনি স্পষ্ট বলে দিচ্ছেন আমাদেরকে, ওখানে যাবে না, খবরদার। ওখানে টাকা পয়সা বেশি আছে, কিন্তু এদিকটা নষ্ট হয়ে যাবে, আধ্যাত্মিক জীবন নষ্ট হয়ে যাবে। তো এই ভারতবর্ষ হচ্ছে কি ধর্মের দেশ, হ্যাঁ, ভগবানই সবসময় এখানে আবির্ভূত হয়েছেন, তাই না? সবসময় তিনি এই ভারতবর্ষে আবির্ভূত হয়েছেন, তিনি তো কই আমেরিকায় আবির্ভূত হননি বা লন্ডনে বিভিন্ন জায়গাতে সেভাবে আবির্ভূত হননি, তাই না? সেই জন্যে এইসব আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। হ্যাঁ, তো মহাজনদের উপদেশ, মহাজনদের বাণী, সেইগুলো আমাদের হৃদয়ে ভালো করে গেঁথে নেওয়া দরকার রয়েছে। আমরা কলিযুগের মানুষ, কলি আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে কী করছেন, গ্রাস করে আমাদেরকে ভজনের বাধা দিচ্ছেন উনি, তাই না? আমাদের ভজনে বাধা দেওয়ার জন্য তিনি সবসময় ঘুরছে, একটু ফাঁক পেলেই
তিনি আমাদের মধ্যে প্রবেশ করছেন এবং আমাদেরকে যেটা করণীয় নয়, যে কাজ আমাদের উচিত নয়, সে কাজ আমাদেরকে দিয়ে তিনি করাচ্ছেন, তাই না? পরবর্তী সময়ে আমরা সেটা বুঝতে পারছি যে না, আমি ভক্ত হয়েছি, আমি ভগবানের আরাধনা করছি, ষোলমালা জপ করছি, আমি এই কাজটা কেন করে ফেললাম। আমরা ভক্তরা দেখি যে নিজেদের মধ্যে কোনো সময় মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, তাই না? পরবর্তীতে দেখা যায় কেন বললাম, মনে হয় না কেন বললাম, না বলি হয়তো ভালো হতো, হ্যাঁ, চুপ করে থাকলে হয়তো ভালো হতো, তো এইরকম মনোভাব হয়। তো সেরকম আর কি। তো তারপরে আমরা প্রভুপাদের একটা যে এই শ্লোকের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা দেখি প্রভুপাদ তিনি তার অনুবাদে বলছেন, তাৎপর্যে বলছেন। তা আমাদের কাছে পাঠ করছি, আপনারা শ্রবণ করুন। 5 নম্বর শ্লোক। ভক্তরা যখন শাস্ত্রবিধি অনুসারে ভগবানের আরাধনা করে তখন অসুরেরা অত্যন্ত বিচলিত হয়, ওদের রাগ হয়, তাই না? ওদের রাগ হয়, বলে যে আজকাল দেখা যায় স্কুলে মাস্টাররা, কিছু মনে করবে না, মাস্টার থাকলে আর কি, তো তারা ভক্তরা, আমাদের ভক্তরা তিলক করে যায়, কণ্ঠী মালা পরে যায়, তাই না? তো তাদেরকে দেখে রাগ হয়, হ্যাঁ, তাদেরকে রাগ হয়, বলে যে এইসব কোনোদিন স্কুলে পড়ে আসবে না। তো এই যে এখানে ছিল প্রভুপাদ বলছে যে ভক্তরা যখন শাস্ত্রবিধি অনুসারে ভগবানের আরাধনা করে তখন অসুরেরা অত্যন্ত বিচলিত হয়। বৈদিক শাস্ত্রে নবীন ভক্তদের ভগবানের দিব্য নাম শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির অনুশীলনে যুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিরন্তর ভগবানকে স্মরণ করার জন্য জপমালায় হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করার বিদেহ মন্দিরে ভগবানের শিবলিঙ্গের অর্চনা করা উচিত এবং বিশ্বে যথাযথ শান্তি স্থাপনের জন্য সাধু ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধির মানসে কৃষ্ণ ভবনামৃতের বিভিন্ন প্রকার প্রচার কাজে যুক্ত হওয়া উচিত। অসুরেরা এই সমস্ত কার্যকলাপ পছন্দ করে না, ওদের রাগ হয়, তাই না? দেখতে তো পাই আমরা নাকি, প্রচার করতে গিয়ে অনেক কথা বলে। আমি ওকে শ্রীরামপুরে প্রচারে গিয়েছিলাম, তো সাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, একটা বাচ্চা ছেলে আমাকে দেখছি ভণ্ড 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 ভণ্ড, সেরকম করে বলছি আমাকে। ওর মা বলছে এই খবরদার বলবি না এসব কথা, চুপ কর, ও তাকে মারছি করছে। বাচ্চা ছেলে দেখুন, সেও সেইভাবেই শিখেছে, সেইভাবে যে আচরণ করছে, বুঝে গেল? তো সেই জন্যে যারা ভক্তরা প্রচার করতে যায়, ঘোরাফেরা করে, আসরিক ভাবসম্পন্ন মানুষেরা তারা বিচলিত হয়, তাদের হিংসা হয়, এখানে বলছে। তারা অসুরেরা এই সমস্ত কার্যকলাপ পছন্দ করে না, তারা সর্বদাই ভগবান এবং তার ভক্তদের প্রতি ঈর্ষাপরায়ণ। তাই সর্বদা প্রচার করে যে মন্দিরে ভগবানের পূজা না করে কেবল ইন্দ্র সুখভোগের জন্য জাগতিক উন্নতির সাধনের চেষ্টায় সর্বযুক্ত থাকা উচিত। দৈত্য হিরণ্যাক্ষ ভগবানের সাক্ষাৎ লাভ করে, তার শক্তিশালী গদার দ্বারা ভগবানকে হত্যা করে, তার আসরিক সমস্যার স্থায়ী সমাধান করতে হত্যা করে তার আসরিক সমস্যার স্থায়ী সমাধান করতে চেয়েছিলেন, তাই না? আজ শ্লোকে বলছেন যে তোর সঙ্গে আমি যুদ্ধ করবো, কারণ বরুণের কাছে খবর পেয়েছে। বরুণ তো অনেক বৃদ্ধ লোক, জলের দেবতা বরুণ, তা সেই জলের মধ্যে তিনি ব্রহ্মাণ্ড বিচরণ করছে, কোথায় আছে, কার সঙ্গে যুদ্ধ করব। বরুণের সাক্ষাৎ পেয়েছে, বরুণকে বলছে এসো আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। বরুণ বলছে যে আমার সঙ্গে যুদ্ধ করবে, আমি তো বয়স হয়ে গেছে, আমার বৃদ্ধ হয়ে গেছি, আমি কি করে তোমার সঙ্গে যুদ্ধ করব। তোমার এক বিশাল প্রতিদ্বন্দ্বী আছে, যার সঙ্গে যুদ্ধ করে তুমি আনন্দ পাবে। তুমি চলে যাও সেই রসাতলে, সেখানে ভগবান বরাহ রূপ ধারণ করে পৃথিবী উত্তোলন করতে গেছে বিষ্ণু।
তার সাথে যুদ্ধ করে ভালো আনন্দ পাবে। ও খবরটা পেয়ে সঙ্গে সঙ্গে সেই জলের তলদেশে গিয়ে, হ্যাঁ, বরুণের যে জলের নিবাস আছে বিবাহবরী বলে নামে, এখানে বলা হচ্ছে, এখানে ভাগবতী বলা হচ্ছে বিবাহবরী, বিশাল প্রাসাদ, হ্যাঁ, বিশাল ইয়ে রয়েছে। তো সেখান থেকে তিনি চলে দিয়ে সেই যে বরাহ দেবের সঙ্গে সে যুদ্ধ করবে। তা সেই আজকে শ্লোকে এইটুকুই বলছে। কত কি ভর্সনা করেছিল এর আগে আমরা দেখতে পাচ্ছি, আগের শ্লোকগুলোই তুই তুই কারেক্ট করে কথা বলছে, হ্যাঁ, তাই না, বরাহদেবকে। পশু একটা, তুই তো একটা ঘৃণ্য পশু রে, তুই এখানে এসেছিস আমার সঙ্গে যুদ্ধ কর। তো সে তো বুঝতে পারছে না যে ভগবান বিভিন্ন রূপ ধরে বিভিন্নভাবে লীলা করছেন। তো তার মধ্যে সেই ভগবানের সমস্ত গুণই বর্তমান থাকে, সে যেই রূপ পরিগ্রহ করুন না কেন, সে বরাহ রূপ ধরুন না কেন, মৎস্যরূপ অবতার গ্রহণ করুন না কেন, হ্যাঁ, যে রূপই থাকুন না কেন, সেই ভগবানের শক্তি কখনো অক্ষুণ্ণ হয় না। হ্যাঁ, তো সেই অসুররা চাইছে যে ভগবানকে মেরে দিয়ে নিজের ইন্দ্রতৃপ্তি বা নিজের প্রতিষ্ঠা করার তিনি চেষ্টা করছেন। এই জন্য এখানে প্রভুপাদ বলছেন, সে শক্তিশালী গদার দ্বারা ভগবানকে হত্যা করে তার আসরিক সমস্যার স্থায়ী সমাধান করতে চেয়েছিল। এখানে দৈত্যটি যে সমলে উৎপাটিত বৃক্ষের কথা উল্লেখ করেছে তা তাৎপর্যপূর্ণ। ভক্তরা মনে করে যে ভগবান হচ্ছেন সব কিছুর মূল, ভক্তরা মনে করে ভগবান হচ্ছেন সব কিছুর মূল। তার দৃষ্টান্ত দেয় যে ঠিক যেমন উদর হচ্ছে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের শক্তির উৎস। একটা উপমা দিয়েছেন এখানে ছিল প্রভুপাদ, যে আমাদের পেটের মধ্যে যদি খাদ্য দিই আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গটা পুষ্ট হবে, আলাদা করে বিভিন্ন অঙ্গে অঙ্গে খাবার ছোঁয়াতে হয় না, ঠিক সেরকম। তো ঠিক যেমন উদর হচ্ছে দেহের অঙ্গ প্রত্যঙ্গের শক্তির উৎস, তেমনি ভগবান হচ্ছেন জড় এবং চিন্ময় জগতে সমস্ত শক্তির আদি উৎস। তার উদরে খাদ্য প্রদান করা যেমন দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সন্তুষ্টি বিধানের পন্থা, তেমনি কৃষ্ণ ভাবান্বিত বা কৃষ্ণ প্রেমের বিকাশ হচ্ছে সমস্ত আনন্দের উৎসকে সন্তুষ্টি বিধানের একমাত্র পন্থা। বুঝে গেল? কত সুন্দর কথা বলছেন এখানে। আমরা যদি কৃষ্ণ ভাবান্বিত অংশগ্রহণ করি তাহলে আলাদা আলাদা করে আমাদের শান্তির অন্বেষণ করতে হয় না। কৃষ্ণ ভাবান্বিত অংশগ্রহণ করে কৃষ্ণ প্রেম পেয়ে গেলেই আপনার সমস্ত কিছু পাওয়া হয়ে গেল, আর কিছু বাকি থাকে না, এখানে বলছে। এই অসুরেরা সেই উৎসকে সমূলে উৎপাটিত করতে চায়, ভগবানকে মারতে চায়, ভগবানকে। কেননা যদি মূল বা ভগবানকে বিনাশ করা যায় তাহলে ভগবান এবং তার ভক্তের কার্যকলাপ আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। সমাজে এইরকম পরিস্থিতি সৃষ্টি হলে অসুররা অত্যন্ত আনন্দিত হবে। অসুররা অবাধে ইন্দ্রতৃপ্তি সাধনের জন্য সর্বদা ভগবৎবিহীন সমাজ সৃষ্টি করতে উৎসুক। শ্রীধর স্বামীর মতে এই শ্লোকটির অর্থ হচ্ছে, যখন পরমেশ্বর ভগবান কর্তৃক দৈত্যটি তার গদা থেকে বঞ্চিত হবে তখন কেবল নবীন ভক্তরাই নয়, প্রাচীন ঋষিতুল্য ভগবত ভক্তরা তা অত্যন্ত প্রসন্ন হবে। তাহলে আসরিক সম্প্রদায়ের মানুষেরা সবসময় চাইছে যে আমাদের যে প্রভাব এটা বিস্তার করতে। বিভিন্ন দার্শনিক তার নির্বিশেষবাদী বিভিন্ন মতবাদ তারা করছেন যে ভগবান কেমন জিনিস, ভগবান কে। যারা অসুর তারা কখনো বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান কীভাবে জলের উপর পৃথিবীকে ভাসিয়ে রেখেছিলেন। জলের উপর পৃথিবীকে তিনি ভাসিয়ে রেখেছিলেন বরাহদেব। কিন্তু ভগবত ভক্তের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। একবার আমরা এক উদাহরণে পাই যে নারদমুনি একজনকে ভক্তকে, তো বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন নারদমুনি, তো সেই ভক্ত জিজ্ঞেস করছে যে মহামুনি আপনি যাচ্ছেন ওখানে, তা আমার সম্বন্ধে জিজ্ঞেস করবেন না, আমি কবে ভগবত ধাম যাবো, এরকম। হ্যাঁ, আমরা এই কাহিনী শুনেছি, সবসময় শুনি। তো যে ভক্ত মানুষ সে তখন ভগবান যা করছেন তিনি সেটাই বিশ্বাস করে নিচ্ছেন। তো তিনি বলছেন যে একটা ছুঁচের মধ্যে ভগবান সে হাতিকে ঢোকাচার বের করছে। হ্যাঁ, সে ভক্ত বলছে কি সুন্দর কাহিনী, ভগবান তো সবই পারেন, এটা কেন পারবেন না? অবশ্যই পারবেন।
সে শক্তি ভগবানের আছে, কিন্তু যে ভক্ত সে বুঝতে পারছে। আর যে ভক্ত তারা বলে তাই হয় নাকি, হাতে বিশাল মোটা, ও কী করে সম্ভব, অসম্ভব ব্যাপার। আসরিক ব্যক্তি তারা এভাবে চিন্তা করবে। আর যারা ভক্ত তারা বলবেন না, অবশ্যই পারবে, ভগবানের সে ক্ষমতা রয়েছে, তাই না? এরকম। তো সেই জন্যে এখানে কি বলছে, ভগবত ভক্তের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয়। কারণ পৃথিবী নয়, কোটি কোটি গ্রহ বায়ুতে ভাসছে, তাই না? কোটি কোটি গ্রহ আমরা দেখতে পাচ্ছি বায়ুতে, তারা ভাসছে। কে ভাসাচ্ছে? ওই আপনি একটা ছোট্ট একটা কাগজ আনি ভাসান দেখি তো, পারবেন? টপকে নিচে পড়ে যাবে। দেখুন এবার বুঝুন ভগবানের কেমন শক্তি দিয়ে তাদেরকে শূন্যে ভাসিয়ে বেড়াচ্ছে, তাদের গ্রহ নক্ষত্ররা। হ্যাঁ, এবং এই ভাসমান থাকার শক্তি ভগবান তাদের মধ্যে সঞ্চার করছেন, তাই না? এছাড়া এর আর অন্য কোনো সম্ভাব্য ব্যাখ্যা নেই। জড়বাদীরা, দার্শনিকরা তারা বিশ্লেষণ করতে পারে যে গ্রহগুলি ভাসছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। সে শক্তিটা কোথায় পেল? মাধ্যাকর্ষণ শক্তি কে তৈরি করেছে? ভগবান তৈরি করেছে। আমরা বলছি, ভক্তরা বলছি, তারা বলবেই না। তারা বলবেই না এরকম কথা। তো তখন কি হলো? তারপরে তো কিন্তু মাধ্যাকর্ষণের এই নিয়ম কার্য করছে পরমেশ্বর ভগবানের নির্দেশনায় অথবা নিয়ন্ত্রণাধীনে। সেটা ভগবদ্গীতায় ভগবানেরই বাক্যের প্রমাণিত হয়েছে যে ভৌতিক নিয়ম অথবা প্রাকৃতিক নিয়ম কিংবা সমস্ত লোকের বৃদ্ধি বা পালন, উৎপত্তি, এই সবের পিছনে রয়েছে ভগবানের নির্দেশ। ভগবানের কার্যকলাপ কেবল ব্রহ্মা আদি দেবতারাই বুঝতে পারেন, দার্শনিকরা বুঝতে পারবে না। এবং তাই যখন তারা দেখেছিলেন যে ভগবান তার অলৌকিক শক্তি দ্বারা পৃথিবীকে জলের উপর ভাসিয়ে রেখেছেন, তখন তারা তার সেই অপ্রাকৃত কার্যকলাপে প্রশংসা করেছিলেন এবং কী করেছিলেন? দেবতারা উপর থেকে পুষ্প বৃষ্টি করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখন সময় খুব কম, এখন আমি আরেকটা বলে দিয়ে আমি শেষ করব, ঠিক আছে? হ্যাঁ, প্রভুপাদ তিনি কি চাচ্ছেন? তো প্রভুপাদের যে মনোভাব, মুড অ্যান্ড মিশন, তো সেটা আমি একটু পাঠ করছি, দেখবেন আমাদের ভালো লাগবে। 38 নম্বর। তো ভক্তরা সাধারণত ভগবানের লীলাবিলাসের আখ্যানের প্রতি আকৃষ্ট। আর ভক্তরা ভগবানের লীলাবিলাস তারা শুনে আনন্দ পায়। হ্যাঁ, তারা ভগবানকে অনেক উচ্চ আসনে বসায় ভক্তরা, কিন্তু অভক্তরা তো সেসব কথা নেবেই না, শুনবেই না। যদি তারা কিচ্ছ সাধন অথবা ধ্যানের অনুশীলন করেন না যদিও, তবুও ভগবানের লীলাবিলাস শ্রবণ করা এই পন্থায় তাদের ধন সম্পদ, যশ, আয়ু এবং জীবনের অন্যান্য বাঞ্ছনীয় উদ্দেশ্য সাধন করার বহুবিধ লাভ দান করবে। কেউ যদি ভগবানের লীলাবিলাসের আখ্যানে পরিপূর্ণ শ্রীমদ্ ভাগবতম অনবরত শ্রবণ করেন, তাহলেই জীবনান্তে তারা অবশ্যই ভগবানের নিত্যধাম চিন্ময় ধাম প্রাপ্ত হবেন। প্রভুপাদ বলছেন এইভাবে শ্রোতারা ইহলোকে এবং চরমে পরলোকে উভয়ভাবেই লাভবান হন। ভগবত ভক্তিতে যুক্ত হওয়ার এটি হচ্ছে পরম লাভ। ভগবত ভক্তির প্রথম স্তর হচ্ছে যথাযথ উৎস থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য যে সময় নেওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুও ভগবত ভক্তির 5টি অঙ্গ অনুমোদন করে গেছেন। 5টি অঙ্গ, সেটা হচ্ছে ভগবত ভক্তদের সেবা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ভগবানের শ্রীবিগ্রহের পূজা এবং পবিত্র তীর্থে বাস।
কেবল এই 5টি কার্য অনুষ্ঠান করার ফলে জড়জগতে দুঃখ দুর্দশাময় অবস্থা থেকে উদ্ধার লাভ করা যায়। এটা যে প্রভুপাদের মিশন। ঠিক আছে, তাহলে এখানে আমি রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।